নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের উদয়পুরে শেষ দিন। সকাল সকাল রেডি হয়ে হোটেলে চেক আউট করে এবং লাগেজ ওখানেই রেখে আমরা বেরিয়ে গেছি সিটি প্যালেসের উদ্দেশ্যে। আগেও বলেছি আমাদের হোটেল কিন্তু সিটি প্যালেসের একদম কাছে। সিটি প্যালেসের টিকিট মূল্য 400 টাকা পার হেড এবং এটি প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে। এখানে ঢোকার সময় অনেকগুলো গেট অতিক্রম করতে হয় আর প্রত্যেকটা গেটে রয়েছে অনেকজন করে গার্ড। ভিডিওর এইটুকু অংশ দেখেও হয়তো তোমরা আন্দাজ করতে পারবে সিটি প্যালেস ঠিক কতটা বড় হতে পারে। এর মধ্যে খাবার দোকান থেকে শুরু করে শপিং করার দোকানও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। পুরো সিটি প্যালেস ঘুরতে অ্যাপ্রক্স 2 থেকে 3 ঘন্টা কিন্তু লাগবেই। এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তবে নিতে হলে আলাদা করে চার্জেস দিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যেতে পারে। সিটি প্যালেস তৈরি করেছিলেন মহারাজা সাওয়াই জয় সিং 2। তারপর একে একে যারা এখানে থেকেছেন সবার ডিটেলস এখানে দেওয়া আছে। রাজাদের যুদ্ধের জন্য প্রস্তুত বর্ম, অস্ত্র, এমনকি ঘোড়া পর্যন্ত এখানে চিহ্ন হিসেবে রাখা আছে। আর রয়েছে সুদৃশ্য স্থাপত্য কীর্তি। মুঘল এবং রাজপুতদের যুগল স্থাপত্য কীর্তি হলো এই সিটি প্যালেস। শোনা যায় এনাদের লাস্ট রুলিং ফ্যামিলি এখনো এই সিটি প্যালেসের কোনো এক প্রাইভেট সেকশনে বসবাস করছেন। এরপর ঘুরতে ঘুরতে আমরা যেখানে পৌঁছে গেলাম সেখানে দেখলাম হলদিঘাটির পবিত্র মাটিকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং তারই পাশে দেখলাম যুদ্ধের একটা বিশাল বড় চিত্র। আমরা যে সময়টা গেছি সিটি প্যালেসে খুব ভিড় ছিল আর এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেছি একদম টপে, যেখান থেকে লেক পিছোলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর আবার চলতে লাগলাম ভিড় ঠেলতে ঠেলতে আরো কিছু দর্শনে। মাঝে মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ওই ভিড় থেকে বেরিয়ে পাশে এসে বসছিলাম। একটা সাজেশন আমি তোমাদের দেব, ওয়াটার বোতল অবশ্যই ক্যারি করো। জল না খেলে কিন্তু এই 2-3 ঘন্টা ঘোরা অসম্ভব ব্যাপার। এরপর আমরা যে পয়েন্টটায় এসেছি সেখান থেকে কিন্তু উদয়পুরের পুরো সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। তার পাশেই একটা ঘরের মতো ছিল এবং সেখানে এরকম সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল। একটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, সিটি প্যালেসের একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে হলে কিন্তু এরকম সরু অন্ধকার সিঁড়ির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেখানে হাওয়া প্রায় নেই বললেই চলে। এভাবে আমরা এসে পৌঁছালাম রানীদের মহলে। এই মহলটার কারুকার্য কিন্তু অসম্ভব সুন্দর ছিল। ছবি তোলার জন্য লাইনটাও অনেক বেশি করেছিল। এদিকে আমি কখন বেরোবো ভাবতে ভাবতেই এক্সিটের গেটে দেখা পেয়ে গেছিলাম, কিন্তু এক্সিট যে করব তার মাঝেও তো অনেক কিছু দেখার রয়েছে। এই যে পুতুলগুলো এরকম একটা আর বললাম না। যাই হোক, আমরা এবার এসে গেলাম সিটি প্যালেসের নিচেই একটা বিশাল বড় জায়গায়, যেখানে খাবারের দোকান রয়েছে। আর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম। এই একটা আইসক্রিমের দাম কিন্তু 100 টাকা। সিটি প্যালেস থেকে অটো রিজার্ভ করলাম কার্নিমাতা টেম্পল যাওয়ার জন্য। অটোওয়ালা যেখানে নামালেন ওখানে আমরা লাঞ্চটা সেরে নিয়ে আমরা গেলাম কার্নিমাতা টেম্পলের দিকে। টেম্পলে পৌঁছানোর একমাত্র উপায় রোপওয়ে। জিএসটি মিলিয়ে টিকিট চার্জেস দুজনের মোট 221 টাকা নিয়েছিল। এখানে ছিল প্রচুর ওয়েটিং। জানতে পারলাম আমরা রোপওয়ে পাবো এখনো 1.5 থেকে 2 ঘন্টা পরে। তবে আমাদের কাছে অতটা সময় ছিল না, কারণ আমরা সেদিন রাত্রেই জয়পুর যাব। অগত্যা মন খারাপ নিয়েই ফিরে এলাম। সন্ধে নাগাদ উদয়পুর শহরকে টাটা করে আমরা লাগেজ নিয়ে চলে এলাম উদয়পুর স্টেশনে। মন তো একটু খারাপ করছিলই, কিন্তু ভেবেও ভালো লাগছিল এখনো 4 দিন আছে। জয়পুর যাওয়ার জন্য উদয়পুর সিটি টু খাজুরাহো এক্সপ্রেসে আমাদের বুকিং ছিল। ডিনার করে এবং কয়েকটা জলের বোতল নিয়ে উঠে পড়লাম ট্রেনে। উঠেই দেখলাম রেলওয়ের বিশাল সার্ভিস। এই ফাটা বালিশ, ভালো বালিশ পেতেই আমরা শুয়ে পড়লাম এবং অপেক্ষা করতে থাকলাম পরের দিনের ভোরের জন্য। এখনকার মতো এটুকুই। দেখা হবে জয়পুরে, জয়পুরের ভিডিওতে। সায়োনারা।